আসসালামু আলাইকুম। আহ, সৌদি আরবের 94 বছর পূর্তি উপলক্ষে, স্বাধীনতার 94 বছর পূর্তি উপলক্ষে সৌদি আরবের যে গভর্নমেন্ট, নাম হচ্ছে বলদিয়া, এই বলদিয়ার আন্ডারে প্রতি বছর সৌদি আরবের অনেক অঞ্চলে অনেক প্রোগ্রাম হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের যে প্রোগ্রামটা হচ্ছে এমন একটা স্থানে, যে স্থানটা হচ্ছে রিয়াদের আহ, দারাইয়া নামক জায়গা। আহ, ওইখানের একটা গ্রাম আছে আসাদুস। ওই সাদুসের সংক্ষিপ্ত কিছু ইতিহাস সম্পর্কে আপনাদের বিবরণ দিব। ইতিহাসটা হচ্ছে অসাধারণ একটা ইতিহাস। যেই স্থানটিতে দাঁড়িয়ে আছি এবং যেই স্থানটিতে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, মূলত এই স্থানটি হচ্ছে আহ, প্রায় 1400 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় কিছু সাহাবী এই জায়গাতে বসবাস করত। প্রায় মক্কা থেকে রিয়াদের দূরত্ব প্রায় 900 কিলোমিটার, এবং রিয়াদ থেকে এই সাদুসের দূরত্ব হচ্ছে প্রায় 55 কিলোমিটার। প্রায় 1000 কিলোমিটার মক্কা থেকে এই সাদুসের অবস্থান। কিন্তু দেখেন কি আশ্চর্যের বিষয় হচ্ছে, এই 1000 কিলোমিটার দূরত্বে অবস্থান থেকেও এই জায়গাটিতে সাহাবীরা অবস্থান করত। তাদের যেই বাড়ি নির্মাণ ছিল অত্যাধুনিক, খুবই ডিজাইন এবং মনোমুগ্ধকর একটা শৈল্পিক কারুকাজ ছিল। দেখেন 1400 বছর আগে যেই বাড়ি তারা নির্মাণ করতো, যেই ডিজাইনে তারা বাড়ি নির্মাণ করতো, হ্যাঁ, বর্তমান সময়ে কিন্তু অনেক মানুষ মাটির ঘর ঠিক এইভাবেই আহ নির্মাণ করে থাকে। যেমন তারা নির্মাণ করতে হচ্ছে খেজুরের গাছ এবং আহ, গাছ, যে গুড়ি, ওই গুড়ি দিয়ে কিন্তু তারা এই বাড়িটি নির্মাণ করত। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ওই ধ্বংসাবশেষ এখনো, বা স্মৃতি, আমরা যদি স্মৃতি হিসাবে বলি, ওই স্মৃতি এখনো বহন করছে সৌদি আরব সরকার। দেখেন কত সুন্দর তাদের কারুকাজ ছিল। এই 1400 বছর পর্যন্ত মাটির ঘরগুলো এখনো প্রায় অক্ষত আছে। কিছু ধ্বংসাবশেষ হয়ে গেছে, কিছু আহ টিকে আছে, এবং সৌদি সরকার কিছু টিকিয়ে রাখার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। দেখেন এটা একটা রুম ছিল। এটা সম্ভবত তাদের যে কি বলে, বেডরুমের মতন ছোট একটা। এই দেখেন অনেক বড় বড় রুম ছিল, এবং হচ্ছে বেডরুম বলেন, তারপর গেস্ট রুম বলেন, তাদের কিচেন, সবকিছুই কিন্তু ওই সময় ছিল। এবং তাদের রুমের যে ডেকোরেশনও কিন্তু ছিল তখনকার। তবে একটা আশ্চর্যের বিষয় হচ্ছে, এইখানে আসলাম সৌদি আরবে, এত টেম্পারেচার, হ্যাঁ, এত টেম্পারেচার, অথচ মাটির ঘর কেন নির্মাণ করা হতো মাটির ঘরে? আহ, এখন আসার পরে, এই ভিতরে আসার পরে একেবারে ওয়েদারটা পুরো ঠান্ডা। দেখেন কত সুন্দর তাদের নির্মাণ নির্মাণ শৈলী ছিল। এই হচ্ছে সৌদি আরবের ইতিহাস, সাহাবিদের ইতিহাস, সাহাবিদের ঘর নির্মাণের ইতিহাস। আসলে তারা খুব সুন্দরভাবে ঘর, প্রত্যেকটা ঘর নির্মাণ করতো। ওই যে দেখেন ডিজাইন দেখা যাচ্ছে, মানে ওই সময়ের যে কারুকাজ, এটা আসলেই মানুষকে আশ্চর্য করে যে কিভাবে এত সুন্দরভাবে ঘর নির্মাণ করতো ওই সময়। এবং ওই সময় থেকে প্রায় 1400 বছর পর্যন্ত তাদের এই বাড়িগুলো, এই এখনো কিন্তু টিকে আছে, এখনো কিন্তু বাড়িগুলো টিকে আছে। এরিয়াটা খুবই বড়, খুবই বিশাল, এবং এই এরিয়াতে প্রায় 50 থেকে 60টা ঘর আছে বলে আমরা জানতে পারছি। তার মানে তৎকালীন এই এরিয়াতে 50 থেকে 60টা ঘর ছিল, এবং প্রত্যেকটা ঘরে ফ্যামিলি ছিল। তার মানে এখানে অনেক সাহাবী বসবাস করত। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সালামু আলাইকুম।
1400 বছর আগে সাহাবীরা যখন এখানে থাকতো, ওদের যেই বাড়ির পানির প্রয়োজন হতো, এই পানির জন্য কিন্তু আগে আপনার কল বা নলকূপ এগুলো ছিল না। মূলত ওরা কুয়ার ব্যবহারটা করতো। তো এই হচ্ছে একটা কুয়া, ঠিক আছে, সৌদি আরবের কুয়া, যেটা এখনো অক্ষত অবস্থায় এবং পানি আছে। কিন্তু এখন এটা সৌদি গভর্নমেন্ট এটা বন্ধ করে দিছে, যার কারণে আমরা দেখাতে পারতেছি না। উপরে কিন্তু আপনার নেট দেওয়া আছে,